আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে, আজ আমিনার ঘরে। আবার নূরের দোলায় দোলে নবী, নবী দোলে নূরের দোলায় নূরের। মেরাজের রাত্রিতে নবী দেখে এসেছেন, নবী আমার দেখতে আছেন এই নারী পুরুষদেরকে পাথরের উপরে মাথা রেখে অন্য একটা বড় পাথর দিয়ে আপনার আঘাত করা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মাথা। হে বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বড় কষ্ট পেলেন দেখে, নবীর বরাক আগে বাড়ল। এবারে আমার বিশ্ব নবী আকা মুস্তাফা দেখতে আছেন যেন মুআজ্জাজ অনেকগুলো নারী পুরুষ তারা কি করতে আছে, তারা যেন আপনার বিচন ফেলতে আছে। আর বিচন যেমন ফেলছে, বিচন ফেলা মাত্র ওই বীজ হতে আপনার গাছ বার হচ্ছে। আল্লাহর নবী বলতে আছেন জিবরিল একটু দাঁড়িয়ে যাও দেখবো। বিশ্ব নবী দেখতে আছেন যেন ওই বীজগুলোর থেকে আপনার গাছ বার হওয়ার পরে ওই গাছে আপনার ফসল ধরছে, ফসল পেকে যাচ্ছে, আপসে আপ কাটা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চমৎকার দৃশ্য দেখে বলতে আছেন ও জিবরিল এরা কারা, আর এদেরকে এই প্রতিদান কেন দেওয়া হচ্ছে একটু বলো। জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মত, উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি, এরা হচ্ছে আল্লাহর বান্দা বান্দির মধ্যে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে যখন বসবাস করতো না বিগো আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধন ও দৌলত দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। আর এরা করতো কি, আখিরাতের আশাতে আল্লাহর দেওয়া ধন দৌলত গুলো, টাকা পয়সা গুলো জানো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে দিত। মুআজ্জাজ এখানে আজকে আপনারা অনেকে টাকা দিয়েছেন মসজিদের জন্য, এই আল্লাহর রাস্তায় দিলে কি হবে? নবী আমার মেরাজের রাত্রিতে দেখে এসেছেন, এই জীবনে মেরাজের চলছে। নবী দেখলেন কি এরা বীজ ফেলছে, আপনারা বীজ ফেলেন, ধান বীজ ফেলেন তো বাবু, সময় লাগে না মানুষ হতে, বহুত সময় বহু পরিপাটি করতে হয়, বীজ ফেলো, ছাই দাও, এটা সেটা পানি দাও, এরপরে ওটা বড় হয়, তারপরে আপনার উঠান, তারপরে লাগান, তারপরে আপনার সময় নাই বড় হয় গাছ, এরপরে আপনার ধরে যখন ধান তাতে আপনার কত রকমের স্প্রে করতে হয় যাতে না খারাপ হয়ে যায়, এরপরে আপনার ধান পাকে বাড়িতে আসে, তারপর আপনার আবার মুনিশ করে মারা। নবী আমার মেরাজের রাত্রিতে দেখতে আছেন বীজ ফেলা মাত্রই গাছ হচ্ছে, বড় হচ্ছে, ফসল ধরছে, পেকে যাচ্ছে, আপসে আপ মারা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এরকম যদি হতো কত ভালো হতো, তাই না? হ্যাঁ, এ মুআজ্জাজ এটা নবী মেরাজে দেখেছেন, আর এটাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা দিয়েছে। একটু জোরে বলা যাবে না? নবী মেরাজে দেখলেন। আপনি কোরআন খুলুন তো আপনি নিজেও পড়তে পারবেন বিরাদার, আপনি নিজেও বুঝতে পারবেন। হে মুআজ্জাজ আল্লাহ পাক পবিত্র কোরআন 1 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 110। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি আখিরাতের ভালাইর আশায় দুনিয়াতে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাআলা এইভাবেই তাকে আখিরাতের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। অতএব দিলেন এখানে, আপনি পাবেন ওখানে। বাবু এর উপরে আপনাদের বিশ্বাস আছে? একটু জোরে বলেন হ্যাঁ কিনা। এর উপরে বিশ্বাস? মাশাআল্লাহ, যাদের বিশ্বাস আছে হাত উঠিয়ে বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঠিয়ে বলেন নারায়ে রিসালাত। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে, আজ আমিনার ঘরে। আবার নূরের দোলায় দোলে নবী, নবী দোলে নূরের দোলায়, নূরের দোলায় দোলে নবী, নবী দোলে নূরের দোলায়, নবী সাল্লে আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। আবার তাই হালিমা যাই রে ছুটে, যাই রে ছুটে, তাই হালিমা জড়িয়ে ধরেন দয়ার নবীজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু নবীর নামে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবার তাই হালিমা যাই রে ছুটে, যাই রে ছুটে, তাই হালিমা জড়িয়ে ধরেন দয়ার নবীজিকে। আবার দূর করিতে এলেন যত, দূর করিতে এলেন যত গরিব দুঃখীর জ্বালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নবী
নবী দোলে নূরের দোলায় নবী সাল্লে আলা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজ রাত্রিতে দেখলেন কি যারা আল্লাহর রাস্তায় দেয় তাদের অবস্থা এরকম। এবার চলুন বিরাদর, আমার নবীর বরাতটা আপনারা আগে বললেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে আছেন যেন একদল নারী পুরুষ যাদের বেরাদার একবারে আপনার পুরো শরীরটা মানুষের মতো, কিন্তু জানো তাদের মুখগুলো আপনার পুরোপুরি উটের মতো। আল্লাহর নবী দেখতে আছেন মেরাজ রাত্রিতে উটের মতো আপনার মুখগুলো, পুরো শরীর মানুষের মতো। আল্লাহর নবী দেখলেন যেন জ্বলন্ত কয়লার আগুনগুলো তাদের মুখে পুড়ে দেওয়া হচ্ছে, yani ভরা হচ্ছে বিরাদার। আর ওই জ্বলন্ত কয়লার আগুনগুলো যেন পেট চিরে পায়খানার দ্বার দিয়ে আপনার মাটিতে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, বলে ও জিবরিল, এরা কারা? এদেরকে এরকম ভয়ানক শাস্তি কেন দেওয়া হয়? জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত, উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি গো নবী যারা দুনিয়াতে তারা সুযোগ পেলে পারে ইতিমের মালগুলোকে হরণ করে নিত। ইয়া রাসূলুল্লাহ, যারা ইতিমের মাল ভক্ষণ করেছে দুনিয়াতে, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা ইতিমের মালকে মেরে খেয়ে নিয়েছে। এই মুআজ্জাজ সামনে কেরাম, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ রাত্রিতে নবী আমার দেখলেন জানো যারা ইতিমের মালকে খায় তাদের অবস্থাটা নবী আমার দেখতে আছেন। হে মুসলমান, মেরাজ রাত্রিতে বিশ্ব নবী দেখলেন। আপনি দেখবেন তো একটু কালামে পাকটা খুলে দেখুন। আল্লাহ পাকের পবিত্র কোরআন বেরাদার 4 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে সূরা নিসা, আয়াত নম্বর 10 মুআজ্জাজ। একটু আপনি খুলে দেখবেন, একটু পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই আয়াত কারিমা পুরো ব্যাখ্যা দেখবেন বেরাদার। যে ব্যক্তি ইতিমের মাল হরণ করে শাস্তিটা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ রাত্রিতে বিশ্ব নবীকে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর বরাতটা আরো আগে বলল, বিশ্ব নবী আকা মুস্তাফার সঙ্গে জিবরিল আমিন এই মুআজ্জাজ সামনে কেরাম। এবার আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে আছেন যেন অনেকগুলো নারী পুরুষ যাদের কপালে হে বিরাদার তামাকে যেন গরম করে তাদের কপালে আপনার সেঁটে দেওয়া হয়েছে, তাদের কপালে ঠুকে দেওয়া হয়েছে। আর ওই মানুষগুলোর মধ্যে, ওই মানুষগুলোর সামনে যেন পাথর কাকরগুলোকে রাখা হচ্ছে বিরাদার। আর ওই নারী পুরুষগুলো যেন ওই পাথর কাকরগুলো তুলে আর যেন আপনার নিজের মুখে ভরে। আল্লাহর নবী বলতে আছেন, বলে জিবরিল, এই খাবারগুলো তো কোনো মানুষের খাদ্য নয়, পাথর কাকর তো মানুষ কোনোদিন খায় না। হে জিবরিল, এরা কারা? এদেরকে পাথর কাকর কেন খেতে দেওয়া হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত, উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি গো নবী যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে টাকা পয়সা দিয়েছিল, মানে ধন দৌলতের মালিক বানিয়েছিল আল্লাহ। কিন্তু যখন এদের কাছে চাওয়া হতো এরা 1 টাকাও দিত না। আর এই চিন্তাই দিত না কি তারা দিলে পারে তাদের টাকাগুলো কমে যাবে। হুজুর, এরা হচ্ছে ওই সমস্ত নারী পুরুষ যারা কমে যাওয়ার ভয়ে 1 টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করত। কে দেখলেন? নবী দেখলেন মেরাজের রাত্রিতে। নবীর মেরাজের জীবনী চলতে আছে বিরাদার। নবী মেরাজের রাত্রিতে দেখে এসেছেন। আর এরই বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখেছেন। জোরে বলেন এ মুআজ্জাজ, আল্লাহ পাকের পবিত্র কোরআন 10 নম্বর পারা, সূরাটির নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 34। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা
ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে সমস্ত ব্যক্তিগুলো মাল কমে যাওয়ার ভয়ে আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের শাস্তি কি হবে আল্লাহ পাকের নবী দেখে এসেছেন। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা তওবাতে তার বর্ণনা দিয়েছেন।